ঘরের ছেলে আমাকে প্রশ্ন করে, বলেন মৌলভী সাহেব আপনি বলেন যে বেদ পুরাণে নবী মুহাম্মদের কথা কেমন করে বলা আছে? অনুসরো ঈশ্বর সর্বস্ব জাগতাং ব্রহ্ম সর্বদাং খালিদাং ধর্মবান পাপমাদাং আল্লাহ ইল্লাল্লাহ অনাদি স্বরূপাই জাগতাং মায়ানাং সুসিদ্ধনাং অষ্টগুণ পুরসং দীপজন্তি কৌলং চ তমাশ্রতং চ বহুভাষিতা চ দানং যথা শক্তি কৃতজ্ঞতা চ ইন্দ্রজোনা উপস্রোত নামে নানা সংসার ভবিষ্যতে। পৃথিবীর জমিনে মহান প্রতিপালকের দরবার থেকে আসবেন তিনি। তিনি হবেন জগৎ গুরু, তিনি হবেন মানব জাতির কল্যাণ কর্তা। ইন্দ্রজোনা উপস্রোত নামে নানা সংসার ভবিষ্যতে। তার নামটা হবে নানা সংসার, তার বাংলা করলে হবে প্রশংসিত, আরবি করলে হবে মুহাম্মদ রাসূলুল্লাহ। কলকি পুরাণের 2 নম্বর অধ্যায়ে 11 এবং 25 নম্বর শ্লোকে বলা আছে, দ্বাদশং সকল বক্ষস মাধবে মাসি মাধবম জাতং দত্তা সাতু পুতরং ভিতরৌ রুষ্ট মনুষ্য সম্ভালে বিষ্ণু যশাস গিরিগে প্রাদুর্ভবম মহম সোমতং বিষ্ণু যশাস গর্ভমদত্ত বৈষ্ণবম। এ বাবারে ভাইরা আমার, ওই কলকি পুরাণে বলা আছে বিশ্বের মহান নেতা জগৎ গুরু তিনি আসবেন মাধব মাসের দ্বাদশ তিথিতে। তিনি আসবেন সাম্বালা শহরে। সাম্বালা সংস্কৃতে সাম্বালা বলা হয়, বাংলায় হবে শান্তিময় শহর, আরবিতে বলা হয় দারুল আমান। তিনি আসবেন পৃথিবীর উচ্চ গোত্রে। হিন্দু ভাইদের গোত্র হয়, কারো গোত্র কাশ্যপ হয়, কারো গোত্র শাণ্ডিল্য হয়, কারো গোত্র মধুকুল্য হয়, কারো গোত্র মধুঋষি হয়। পৃথিবীর জমিনে সবচেয়ে বড় গোত্র উচ্চ গোত্রের নাম হলো আশ্বিন গোত্র। তার বাবার নাম হবে বিষ্ণু যশা, তার বাবার নাম হবে বিষ্ণু যশা। তার বাংলা করলে হবে আল্লাহর দাস, তার আরবি করলে হবে আব্দুল্লাহ। তার মায়ের নাম হবে সুমতি, তার বাংলা করলে হবে সুন্দরমন, আরবি করলে হবে আমিনা। তার বাবার নাম হবে আব্দুল্লাহ, তার মায়ের নাম হবে আমিনা, তার দাদার নাম হবে আব্দুল মুতাল্লিব, তার দাদির নাম হবে নাতিজা বিনতে খাব্বাব ব্রাকেটে ফাতেমা। তার নানার নাম হবে আব্দুল ওয়াহাব জুহরি, তার নানির নাম হবে বারিরা, তার দুধ বাবার নাম হবে হারিস, তার দুধ মায়ের নাম হবে হালিমা, তার দুধ ভাইয়ের নাম হবে আব্দুল্লাহ, তার পিতার নাম হবে আব্দুল্লাহ। মক্কার মতি, মদিনার জ্যোতি জানাবে মুহাম্মদ রাসূলুল্লাহ। বামুন ঘরের ছেলেটা শুনছে, ওই ছেলে আমাকে জিজ্ঞাসা করেছে মুহাম্মদের কথা কি বলা আছে? আমরা শোনো, অষ্টগুণ পুরসং দীপজন্তি কৌলং চ দমস্রতং চ। আহারে কলকি পুরাণে লেখা আছে, উত্তরনারায়ণ বেদে লেখা আছে, শোনো তিনি হবেন বিশ্বের মহান নেতা, যিনি অষ্টগুণে গুণান্বিত হবেন। অষ্টগুণ পুরসং দীপজন্তি কৌলং চ। তিনি হবেন কুলীনতা, তিনি হবেন সত্যপ্রিয়, তিনি জীবনে কারো আমানতের খেয়ানত করবেন না, তিনি হবেন অত্যন্ত লজ্জাশীল, তিনি হবেন নারীর স্বাধীনতার অগ্রদূত, তিনি হবেন কালো মানুষদের মুক্তির সূর্য। তিনি জীবনে কখনো কোনো দিন মানব অথবা দানবের সাথে দুর্ব্যবহার করবেন না। তিনি জীবনে কখনো কোনো দিন বিনা কারণে গাছের ফল ফুল পাতা ছিঁড়বেন না। তিনি হবেন জানাবে মুহাম্মদ রাসূলুল্লাহ। তিনি হবেন অত্যন্ত লজ্জাশীল। নির্ভলিঙ্গ ছিদ দৃশ্য নাম কটি শনি নাম আম সন্তা সরতু শতপতি মর্মে সুন্দরম মঙ্গলম নরসংসা। পৃথিবীর জমিনে সেই বিশ্বের মহান নেতা যখন আবির্ভাব হবেন, মায়ের নারীর সাথে নারী যুক্ত থাকবে না, লিঙ্গচ্ছেদ মানে খাতনা করা অবস্থায় পৃথিবীতে আসবেন। ও আমার মায়ের, আমার বোনেরা,
মায়ের পেটে যখন বাচ্চা চলে আসে, মেন্সটা বন্ধ হয়ে যায়, শরীর খারাপ বন্ধ হয়ে যায়, ওই নাপাক রক্তটা নারীর সাথে বাচ্চার যুক্ত হয়ে পুষ্ট হয়, বাচ্চার শরীরে যায়, বাচ্চা থেকে আকৃতি গঠন বেড়ে যায়। কিন্তু আল্লাহ পাক হাবিবকে মা আমিনার পেটে দেওয়ার পরে যেন বলতেছিল, আমিনা আমার হাবিবকে তোর নাপাক রক্ত খাওয়াবো না, নাপাক খাবারটা খাওয়াবো না। আল্লাহ পাক যেন কুদরতি হাত দিয়ে জান্নাতি খাবারটা নবীকে খাইয়েছিলেন। তাই তো নবীর সাথে মায়ের নারীর সাথে কোনো যুক্ত ছিল না। একটু লাল চা করে নিয়ে এসো, চিনি কম দিয়ে, চাটা দিয়ে লাল চা। যা যা। আর ওই মৌলবী গুলো যারা ঘরে বসে আছে ডেকে নিয়ে আসবে সব। হ্যাঁ গো, সব ঘরে গোল করে বসে আছে। হ্যাঁ, সব ডেকে নিয়ে আসবেন। বলে শেষের দিকে একটু থাকেন ভাইরা, সব দোয়াখানি করবেন একটু। বাবাজিরা, ভাইরা আমার, ও মুসলমানের ছেলেরা, নওজোয়ান যুবকেরা, ও আমার বাবাজিরা, ভাইরা আমার, কষ্ট হচ্ছে আপনাদের? অসুবিধা হচ্ছে না তো? একটু জোরে বলেন তো নারে তাকবীর। আর একটু মহব্বতে বলেন তো নারে তাকবীর, নারে রিসালাত। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, সুন্নিয়তের আলো, দিন ইসলাম, দিন ইসলাম। আজকের জলসা কমিটি, গ্রামের শ্রোতা বিন্দু, নারে তাকবীর। মুসলমানের ছেলেরা, নওজোয়ান যুবকেরা, এ বাবাজিরা, ভাইরা আমার, ও আমার মায়েরা, আমার বোনেরা, বিশ্ব নবী যখন পৃথিবীর জমিনে